চলো আমরা শুরু করা যাক মেকআপ ভ্যানিটি ট্যুর। প্রথমেই আমরা মুখটা কীভাবে পরিষ্কার করব সেটা তোমাদের দেখাই। তোমরা ফরএভার 52 এর এই ক্লিনজারটা নিতে পারো, ডিপ ক্লিনজিং। এটা ডিপ ক্লিনজিং ক্রিম প্রচণ্ড ভালো। তোমরা এটা দিয়ে মুখটা পরিষ্কার করার জন্য ওয়েট ওয়াইপস ইউজ করতে পারো বা এমনি তুলো ইউজ করতে পারো, দিয়ে তোমার ফেস এইটা দিয়ে পরিষ্কার করে নিও। তোমরা ওয়েট ওয়াইপস অনেক কোম্পানিরই ইউজ করতে পারো, তার মাঝখানে আমি তোমাদের সাজেস্ট করবো যে এইটা তোমার লিটল বেবি ওয়াইপস প্রচণ্ড ভালো। এটা তোমরা নিতে পারো হচ্ছে অ্যামাজন থেকে। 80 ওয়াইপস থাকে, অ্যাকচুয়ালি এত সফট বলে ভাবাই যায় না। মানে তোমরা আর কি, মানে সত্যি কথা বলতে কি, এই ওয়াইপসটা আমি আই মেকআপ করার জন্য আমি ইউজ করে থাকি, কারণ আই মেকআপ করতে গেলে প্রচণ্ড সফট ওয়েট ওয়াইপস হতে হবে, যেটা তোমাকে মানে খুবই সুন্দরভাবে তোমার চোখের মেকআপটাকে ক্লিন করতে পারে। তার জন্য তোমরা এই একসঙ্গে অনেকটা পাওয়া যায় এবং অ্যাফোর্ডেবল অলসো, এটা তোমরা নিতে পারো। আমার তো খুবই পছন্দের। অনেক কোম্পানির আছে এবং আমার কাছেও অ্যাভেলেবেল বিভিন্ন কোম্পানি, কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো এটা তোমরা অ্যামাজন থেকে কিনতে পারো। যাদের খুব ড্রাই স্কিন তারা এই পিক্সি গ্লো টোনারটা ইউজ করতে পারো। এই টোনারটা খুবই ভালো এবং এই টোনারটা তোমার ব্রাইডালের ক্ষেত্রে ভীষণভাবে ইউজ করতে পারো। যাদের মুখ খুবই ড্রাই তারা কী করবে, এই স্ম্যাশ বক্সের প্রাইমার অয়েলটা ভীষণ ভালো, এটা তোমরা নিতে পারো। আর এখানে আমার ময়শ্চারাইজার আছে প্যাকের, এটা হচ্ছে তোমার ওয়াটার বেস ময়শ্চারাইজার। রিকোডের হচ্ছে তোমার এটা মানে হেল্প করে ময়শ্চারাইজ করতে এবং ওয়াটার রেস্টোরেশন করতে। এই ময়শ্চারাইজার তোমার ড্রাই স্কিনের জন্য নিতে পারো, আর এটা তোমার অয়েলি স্কিনের জন্য প্যাকের এই অ্যাকোয়া ব্লাস্ট ময়শ্চারাইজারটা, এটা প্রচণ্ড ভালো। প্রাইমারের জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো, মানে সামারের জন্য আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা হুদা বিউটির এই জেল প্রাইমারটা তোমরা ইউজ করতে পারো, প্রচণ্ড ভালো। আর ক্রায়োলনের প্রাইমারটাও খুবই সুন্দর, এটা ভীষণ মানে সামারের জন্য মেকআপ ভীষণ সুন্দরভাবে সেট করে। তাছাড়া এমনি অন্যান্য কোম্পানি স্ম্যাশ বক্স, তারপর রিকোড, এদিকে তোমার বেনিফিটের পোর প্রাইমার, এদিকে তোমার এগুলো তুমি পেয়ে যাবে। এখন তো সমস্ত মানে গ্রিপিং প্রাইমারগুলো উঠেছে, গ্রিপিং প্রাইমারগুলো এখন খুবই পপুলার। তো তোমরা এর মধ্যে যে কোনো ধরনের গ্রিপিং প্রাইমার নিতে পারো। আমার এখানে প্যাক আছে, অ্যাফ্লাইজা আছে, তো রিকোড আছে, এগুলো তোমরা নিতে পারো ইজিলি। আর পোর প্রাইমারের জন্য আমি এখানে বলবো এলফের কুটি প্রাইমার নিতে পারো, এটা খুবই ভালো। এই প্রত্যেকটা প্রাইমারই প্রচণ্ড মানে পোরকে ফিল করতে সাহায্য করে। নতুন যেটা আর কি লঞ্চ হয়েছে ফরএভার 52 এর এই প্রাইমারটা প্রচণ্ড ভালো, এটাও তোমরা নিতে পারো। এই প্রাইমারগুলো তোমরা সবকটাই হচ্ছে তোমার পোর ফিলিংয়ের জন্য খুবই কাজে দেয়। আর বেনিফিটের প্রাইমার তো আছেই পোর ফিলিংয়ের জন্য। আর আমি এদিকে স্ম্যাশ বক্সের এই প্রাইমারটাও আমি খুবই সাজেস্ট করবো, এটা প্রচণ্ড একটা ভালো প্রাইমার, তোমরা এটা নিতে পারো, এটা ব্রাইটের জন্য খুবই কাজে দেবে। এইবার প্রাইমার হলো, প্রাইমারের পরে তোমরা যদি এবার ফাউন্ডেশনের ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা যদি ব্রাইট হয় তাহলে সামারে হুদা বিউটি ইজ দ্য বেস্ট। আমি সবসময় প্রেফার করি যে এমন ধরনের ফাউন্ডেশন যেটা লং লাস্টিং হবে এবং ভীষণভাবে নাইসলি গ্লাইড করবে, তো তার জন্য আমি হুদা বিউটি খুবই প্রেফার করি। এবং তারপরেও সামারে আর একটা হচ্ছে গিয়ে তোমার, এটা হচ্ছে তোমার এস্টি লাউডার, প্রচণ্ড ভালো এস্টি লাউডার, আই লাভ ইট সো মাচ। এস্টি লাউডারের ফাউন্ডেশন এখানে আমার যতগুলো আছে এগুলো আমি প্রত্যেকটা ইউজ করি। আর যাদের স্কিন প্রচণ্ড ড্রাই তাদের জন্য নার্সের ফাউন্ডেশনগুলো প্রচণ্ড কাজ করে, তোমরা নার্সের ফাউন্ডেশন ইউজ করতে পারো। আবার ম্যাকের স্টুডিও স্কাল্প এই ফাউন্ডেশনটাও ইউজ করতে পারো, প্রচণ্ড ভালো। আর তাছাড়া এমনি একটু অ্যাফোর্ডেবলের মধ্যে আর এগুলোও আছে, যাদের খুবই ড্রাই স্কিন তাদের জন্য মেকআপ ফরএভারের এই স্টিক ফাউন্ডেশনগুলোও ভালো, হুদা বিউটির ফাউন্ডেশন ভালো। আর অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে যদি চাও তাহলে বলবো, যদি তোমাদের ব্রাইট করতে হয় তাহলে ফরএভার 52 এর এই ফাউন্ডেশনগুলো তোমরা নিতে পারো। রিকোডেরও করতে পারো, রিকোড দিয়ে, কিন্তু আমি অতটা প্রেফার করি না। আমি ব্রাইডালের ক্ষেত্রে ফরএভার 52টাই আমি হয়তো সাজেস্ট করবো অ্যাফোর্ডেবলের মধ্যে। আর নতুবা তোমরা ক্রায়োলন ইউজ করতে পারো। ক্রায়োলনের স্টিক ফাউন্ডেশন সারা বছর ইউজ করা যায়, এটা এমন ধরনের কনসিস্টেন্সি আছে যেটাতে আর কি না অয়েলি না ড্রাই। আর ভিটা কালার যেটা একটা নতুন ফাউন্ডেশন কালার, এটা ঠিক নতুন নয় কিন্তু ইউজ খুব কম করে, কিন্তু এত ভালো ফর ড্রাই স্কিন তোমরা ইমাজিন করতে পারবে না। এটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল নিয়ে আসবো।
তোমরা এই ফাউন্ডেশনটা যাদের খুবই ড্রাই স্কিন তাদের ইউজ করতে পারো। তো এই হলো ফাউন্ডেশন। কনসিলার বলি, কনসিলারের ক্ষেত্রে চোখ বন্ধ করে তোমরা টু ফেস্টের কনসিলার নিতে পারো, প্রচণ্ড ভালো। আর তাছাড়া যাদের খুবই ক্রিজিং যাতে না হয় তার জন্য তোমরা হুদা বিউটি নিতে পারো। তাছাড়া আছে ফরএভার 52, আর আমার মেবিলিনের অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই এজ রিমাইন্ড কনসিলারটা খুবই ভালো লাগে। রিকোডের কনসিলারও ভালো। ম্যাকেটটা আমার ক্রিজ হয়, সেই জন্য আমি ম্যাকেটটা তোমাদের সাজেস্ট করবো না। আর এটা হচ্ছে তোমার ক্রায়োলন, ক্রায়োলনের এটা ডার্মা, এটা তোমরা অবশ্যই ইউজ করতে পারো, সামারের জন্য বেস্ট। তো এই কনসিলারগুলো প্রচণ্ড ভালো। আমি তো সবচেয়ে আগে যদি তোমাদের বলতে হয় তাহলে আমি বলবো এটা, মানে টু ফেস্টের এই মানে বর্ন দিস ওয়ে এই কনসিলারটা মানে ওয়ান অফ দ্য বেস্ট কনসিলার ইন দ্য মার্কেট। তো একটা এত বড় একটা নিলে বা দুটো তুমি শেড যদি নিয়ে নাও তাহলে তোমার একদম চলে যাবে। তো এটা গেল কনসিলার। এবার পাউডারের ক্ষেত্রে আমি তোমাদেরকে পাউডার যেটা বলবো, সেই পাউডারের ক্ষেত্রে দেখো এখানে ম্যাকের পাউডার তো মানে কি বলবো, পাউডার প্লাস ফাউন্ডেশন যেটা আর কি ম্যাকের, সেটা আমার অনেকগুলো শেড আছে, তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো আমি ইউজ করি। আর পাউডারের ক্ষেত্রে তোমরা যদি খুব ড্রাই স্কিন হয় তাহলে মেকআপ ফরএভারের এই পাউডারগুলো ইউজ করতে পারো, প্রচণ্ড ভালো এগুলো। এগুলো মানে স্কিনকে একদমই ড্রাই করে না, প্রচণ্ড ভালো এই পাউডারগুলো, তোমরা এটা অবশ্যই ইউজ করতে পারো। দিস আর কস্টলি হাই ওয়েন, আই নো দ্যাট, বাট স্টিল ইটস ভেরি গুড অ্যাকচুয়ালি। আর তাছাড়া এস্টি লাউডার আছে, এস্টি লাউডার ঠিক ওই ম্যাকের মতোই, তোমরা এস্টি লাউডার ইউজ করতে পারো যদি তোমাদের অনেকের ম্যাক তোমরা না চাও, সেম মানে এই টাইপের বেনিফিটটা দেয়। তোমরা যেমন এই যে স্টুডিও ফিক্স যেমন আছে ঠিক একইভাবে ম্যাকেও এই এস্টি লাউডারও তাই, ওই সেম টাইপের পাউডার প্লাস ফাউন্ডেশন অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে এস্টি লাউডার, খুবই ভালো এগুলো। তোমরা অবশ্যই যে কোনো একটা তোমরা চুজ করলেই হলো, এরকম নয় যে কোনটা ভালো কোনটা মন্দ, এগুলো সবগুলোই ভালো। আর যদি লুজ পাউডার বলো তাহলে আমি লরা মার্সিয়ার সবসময় প্রেফার করি। তোমরা লরা মার্সিয়ার অবশ্যই তোমরা নিতে পারো, কারণ এটা প্রচণ্ড ভালো পাউডার, এটা ভীষণ পপুলার, সো সবাই এটাই ইউজ করে মোস্টলি। আর তাছাড়া তোমার এমনি যদি পাউডারের মধ্যে শার্লো টিলবারি আছে, যেটা আর কি প্রচণ্ড মানে এটাও পপুলার, এটা প্রেস পাউডার। তো এটা আর কি আমার অলমোস্ট ফুরিয়ে গেছে, আমি এত ইউজ করেছি দেখো। তো শার্লো টিলবারি পাউডার। আর অ্যাফোর্ডেবলের মধ্যে প্রেস পাউডার চাইলে ফরএভার 52 এর প্রেস পাউডার নিতে পারো, এটাও পাউডার প্লাস ফাউন্ডেশন, খুবই ভালো, এটা তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে। লুজ পাউডারের মধ্যে তোমরা ক্রায়োলন নিতে পারো, ক্রায়োলন প্রচণ্ড ভালো, ক্রায়োলনের পাউডার আমি তো খুবই ইউজ করি, এটা এত ভালো ভাবাই যায় না। ক্রায়োলনের আমার আলট্রা আছে, মাইক্রোফিনিশ পাউডার আছে, ডার্মা কালারের ফিক্সিং পাউডার আছে, সবগুলোই আছে। আবার ক্রায়োলনের প্রেস পাউডারও আছে, প্রেস পাউডারও ক্রায়োলনের প্রচণ্ড ভালো, এটাও তোমরা নিতে পারো। আর তাছাড়া ম্যাকের পাউডার, এটাও খুব সুন্দর, এই পাউডারটা খুবই ভালো, এটা ম্যাকের, এটাও খুবই ভালো। এইগুলো হচ্ছে তোমার পাউডারের মধ্যে আমার সাজেশন। আমি তো ভুলেই গেছি তোমাদেরকে বলতে, তোমরা হুদা বিউটি পাউডার নেবে অবশ্যই, যেমন লরা মার্সিয়ার, হুদা বিউটি, এগুলো তো মানে সামারে তো মানে কাল্ট ফেভারিট যাকে বলে, এগুলো প্রচণ্ড ভালো পাউডার। লরা মার্সিয়ার, হুদা বিউটি এগুলো সামারে বা উইন্টারে তোমরা সারা বছরই ইউজ করতে পারো, কারণ এই পাউডারগুলো এমন ধরনের কখনোই স্কিনকে ড্রাই বা ডিহাইড্রেট করে না, প্রচণ্ড ভালো এই পাউডারগুলো। আর যদি তোমার এক্সট্রিমলি ড্রাই স্কিন হয় তাহলে তোমাকে বলবো আমি নার্সের এই প্রেস পাউডারটা নিতে। নার্সের এই প্রেস পাউডারটা প্রচণ্ড ভালো ফর এক্সট্রিমলি ড্রাই স্কিন যাদের, তাদের জন্য এটা একদমই মানে কি বলবো, স্কিনকে একদম মানে সতেজ রাখে। তোমরা নার্সের এই প্রেস পাউডারটা নিতে পারো। আচ্ছা, পাউডার গেল। ফিক্সিং স্প্রের মধ্যে আমি অল নাইটার রাখবো, এটা হচ্ছে আরবান ডিকের অল নাইটার, এটা তো খুবই ফেমাস তোমরা জানো, এটা প্রচণ্ড ভালো। আর একটা হচ্ছে তোমার সামারের জন্য খুবই ভালো, সেটা হচ্ছে হুদা বিউটির রেস্টিং বস, মানে রেস্টিং বস ফেসের, এটা হচ্ছে খুবই ভালো, এগুলো হাই এন্ড কিন্তু প্রচণ্ড ভালো, এগুলো তোমাদের ব্রাইডের জন্য অবশ্যই ইউজ করো। আর যাদের ফেস এক্সট্রিমলি ড্রাই তারা মাইক্রোফিনিশ প্যাকের এই অ্যাফোর্ডেবল ফিক্সিং স্প্রেটা ইউজ করতে পারো, মেকআপ ফিক্সার, প্রচণ্ড ভালো, এটা আমার পার্সোনাল ফেভারিট। আবার মরফিরটাও ইউজ করতে পারো, মরফিরেও এটা খুব গ্লোই একটা লুক দেয়, ফেসের মধ্যে একটা গ্লো নিয়ে আসে, এটা লুমিনাস সেটিং স্প্রে, সো ইটস ভেরি নাইস। আর অ্যাকচুয়ালি এটা সেটিং স্প্রের কাজ করে, আবার ফিক্সিংয়েরও কাজ করে, এটা ভেরি নাইস।
তবে এটা আমি বলবো উইন্টারে ইউজ করো, সামারে করো না। আর তাছাড়া তো ম্যাকের রয়েছে ফিক্স প্লাস, এটা তো খুবই ফেমাস, উই অল নো অলরেডি, এটা আমরা খুবই ইউজ করি সবাই। তো এইগুলো হচ্ছে তোমার আমার ফেভারিটের মধ্যে পড়ে। তোমরা এই ফিক্সিং স্প্রে নিতে পারো, ক্রায়োলনের ফিক্সিং স্প্রে এখন খুবই পপুলার, সেটাও তোমরা নিতে পারো। এটা বহুদিন ধরেই অ্যাকচুয়ালি ভীষণ হেল্পফুল, এটাও তোমরা নিতে পারো। সো দিজ আর ভেরি গ্রেট থিং। এবার আসি কনসিলিংয়ের এতে। কনসিলার হিসাবে আমি আর একটা দেখাতে ভুলে গেছি, দেখো এখানে প্যালেট আছে আমার। এটা হচ্ছে তোমার ক্রায়োলনের ডার্মা ক্যামোফ্লেজ ক্রিম, ডার্মা কালারের প্যালেট। আর ডার্মা কালার এটা সামারের জন্য বেস্ট। আমি সুপ্রা নিইনি, তার কারণ সুপ্রা আমার মনে হয় উইন্টারের জন্যই একমাত্র। তো আমি এমন একটা প্যালেট নিয়েছি যেটা উইন্টার সামার সবেতেই কাজ দেবে, সেটা হচ্ছে টিভি পেন স্টিক। ফাউন্ডেশন হিসাবে ইউজ করতে পারো তোমরা, কনসিলার হিসাবে ইউজ করতে পারো, প্রচণ্ড ভালো। তো এটা আমার মনে হয় সুপ্রার চাইতে তোমরা টিভি পেন স্টিক নাও, তোমাদের মানে অল ওভার দ্য ইয়ার তোমরা এটা ভালোভাবে ইউজ করতে পারবে। ক্রিম কন্ট্যুরে আসি। তোমরা যদি ক্রিম কন্ট্যুর নিতে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো যে মেকআপ ফরএভারের এই ক্রিম কন্ট্যুর প্যালেটটা নিতে পারো, এটা প্রচণ্ড ভালো। মেকআপ ফরএভারের এই ক্রিম কন্ট্যুর প্যালেটটা, এটা মানে অল দ্য ওয়েজ টু গ্রেট। সো আই রিয়েলি লাইক ইট। ইটস কস্টলি, ভেরি কস্টলি, কিন্তু মানে ভীষণ ওয়ার্থ টু পে। আর একটা হচ্ছে অ্যাফোর্ডেবলের মধ্যে তোমরা নিতে পারো হচ্ছে ফরএভার 52-এর এই ক্রিম কন্ট্যুরটা, এটা প্রচণ্ড ভালো। এটা তো আমি প্রচণ্ড মানে ইউজ করি আর কি। তো এটা ভেরি নাইস এইচডি প্যালেট, এটা হচ্ছে ফরএভার 52-এর, এটাও ভেরি নাইস। তাছাড়া তোমরা ক্রিম কন্ট্যুরের মধ্যে হুদা বিউটির এই ট্যান্টুরটা নিতে পারো, এটা খুবই ভালো, এটা আর কি মানে সো গ্রেট অ্যাকচুয়ালি। তো এটা ভীষণ নাইস, তোমরা এটা নিতে পারো, এটা খুবই ভালো, এটা কাজ করে নাইসলি, খুব ভালো কন্ট্যুরিং হয়। আর ক্রিম কন্ট্যুরের ক্ষেত্রে তো তোমাকে বললামই, এখানে রিকোডও আছে, রিকোডটাও তোমরা সামারে ইউজ করতে পারো, ওটাও খুবই ভালো অ্যাফোর্ডেবলের মধ্যে। আর তাছাড়া যদি পাউডার কন্ট্যুর নিতে চাও আর পাউডার ব্লাশ, তাহলে আমি বলবো তোমরা মাই মেকআপ স্টোরি নিতে পারো। মাই মেকআপ স্টোরিটা ভালো, কিন্তু এত পিগমেন্টেড না, মানে হ্যান্ডেল করাটাই কঠিন হয়ে যায়। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটু মানে যদি এটা মানে নাও ইটস ওকে, কারণ এত পিগমেন্টেড হলে কি হয় মানে ইউজ করাটা ভীষণ টাফ হয়ে যায়। তো এটা কন্ট্যুর প্লাস ব্লাশ প্যালেট, এগুলো তোমাদের দেখালাম। আর এর মধ্যে তোমাকে যদি শুধু ব্লাশ বলো তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব, এটা হচ্ছে প্যাকের, এটা প্রচণ্ড ভালো ব্লাশ। এই ব্লাশটা হচ্ছে স্পটলাইট ব্লাশ, প্রচণ্ড মানে কি বলবো পিগমেন্টেড, ভেরি নাইস। এই ব্লাশটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ব্লাশ বলতে পারো, খুবই ভালো লাগে এটা। আমি বেশ কিছুদিন ধরে টাকা পয়সা জমিয়ে এটা কিনেছিলাম। ইটস ভেরি নাইস অ্যাকচুয়ালি, এটা ব্রাইডের জন্য খুবই ভালো লাগে, এটা আমার ফেভারিট। এই ব্লাশটা নিতে পারো। আই ম্যাজিকের ব্লাশ তো খুবই ফেমাস, সবাই তোমরা জানো এটা, কিন্তু আমি এখন এত ভালো ভালো ব্র্যান্ডের ব্লাশ হয়ে গেছে আমার কাছে, ইউজুয়ালি আমি আর আই ম্যাজিকটা ইউজ করি না। প্যালেট ব্লাশের মধ্যে নার্সের এই মানে লিমিটেড এডিশন এই ব্লাশ প্যালেটটা নিতে পারো, এটা প্রচণ্ড 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 ভালো অ্যান্ড বিউটিফুল। এটা ফ্ল্যাট স্কিনের জন্য খুবই যাবে, ফ্ল্যাট টু মিডিয়াম, সো গ্রেট। এটা আই রিয়েলি লাইক দ্যাট ব্লাশ প্যালেট, অ্যাকচুয়ালি ভেরি নাইস। এটা নার্সের, সো নাইস অ্যাকচুয়ালি, এটা তোমরা নিতে পারো, এটা খুবই ভালো। অ্যান্ড এটা মনে হয় লিমিটেড এডিশন, সো আমি জানি না এখন তোমরা এটা অ্যাভেলেবিলিটি আছে কি না, নাম নিতেও পারো। আচ্ছা, এরপরে যেটা আসবে, তোমরা যদি পাউডার ব্লাশ এমনি সিঙ্গেল নিতে চাও তাহলে ক্রায়োলনের নিতে পারো, ক্রায়োলনের পাউডার ব্লাশ প্রচণ্ড ভালো। তোমার নার্সের নিতে পারো, নার্সের পাউডার ব্লাশ, এটা অর্গাজম নার্সের, এটা প্রচণ্ড ভালো। এই ব্লাশটা ভীষণ মানে মানে দারুণ আর কি। এটা হচ্ছে ওয়াইএসএলের, ওয়াইএসএল তো তুমি জানোই মানে এটা এক্সট্রিমলি হাই এন্ড আর প্রচণ্ড কস্টলি, তো এটা ওয়াইএসএলের। আচ্ছা, বেনিফিটের তো মানে এটা তো তোমরা জানো খুবই পপুলার, এই ক্যালিফোর্নিয়া এই ব্লাশটার নাম, এটা খুবই ভালো, এটা হালকা লাইট একটা এফেক্ট দেয়। ক্রায়োলনের এই ব্লাশটাও খুব সুন্দর, তোমরা ওটা নিতে পারো। আর লিকুইড ব্লাশের মধ্যে তোমরা ওটুয়ের ব্লাশ নিতে পারো, ওটুয়ের খুব ভালো। আর অ্যাফোর্ডেবলের মধ্যে আমি তোমাদেরকে যদি এতগুলোর মধ্যে যদি অ্যাফোর্ডেবল বার করো
তাহলে সুগার আছে, মার্স আছে, এগুলো কিন্তু অ্যাফোর্ডেবল হলেও প্রচণ্ড ভালো। সত্যি কথা বলতে কি, যদি আমাকে ফেভারিট ব্লাশ চুজ করতে বলো, আমি তাহলে প্রথমেই যাব তোমার ক্রায়োলন, নার্স, বেনিফিট, ওয়াইএসএল, আবার এই নার্সের এই প্যালেটটা, আর হচ্ছে তোমার প্যাক। এইগুলো হচ্ছে আমার টপ মোস্ট, মানে আমার আই জাস্ট লাইক ইট সো মাচ। পাউডার কন্ট্রোলের ক্ষেত্রে তোমাকে বলি, পাউডার কন্ট্রোলের ক্ষেত্রে তোমার প্যাকের এই পাউডার কন্ট্রোলটা নিতে পারো। পাউডার কন্ট্রোল হিসাবে খুবই কাজ করে। আর তাছাড়া তোমরা হুলা পাবে, হুলার পাউডার কন্ট্রোল খুবই ভালো। সো দিস আর ভেরি নাইস। এটা হচ্ছে ফেন্টি বিউটি হাইলাইটার, প্রচণ্ড এটা সুন্দর ফেন্টি বিউটির হাইলাইটার। এটা ফরএভার 52, কিন্তু ওয়াও, জাস্ট টু গ্রেট। এটা একটা পিঙ্কিশ টোন দেয়। তারপরে হচ্ছে হলিউড ফিল্টার, আর এটা হচ্ছে তোমার ম্যাকের এই হাইলাইটারটা। সো ফেভারিট হাইলাইটারের মধ্যে তো অফরাও আছে, অফরা তো প্রচণ্ড ভালো, এটা আমার প্রচণ্ড ইউজ হয় এই প্যালেটগুলো। তো তোমরা এই হাইলাইটারগুলো তোমরা ইউজ করতে পারো, ভীষণই ভালো, টপ মোস্ট। আমি টপ মোস্টই দেখালাম। আর অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে তোমরা চলে যেতে পারো হচ্ছে এটা হচ্ছে তোমার রিকোডের পরে আছে মাস্টার ক্রোন মেবেলিন, আর ওদিকে আছে এটা হচ্ছে তোমার কোজো। এই যে ভালো হাইলাইটারগুলো আমি যে ইউজ করছি, ম্যাট বা অফরা বা ওদিকে তোমার ফেন্টি বিউটি বা ওদিকে ফরএভার 52 হাইলাইটার, এগুলো এতটাই ভালো যে আমার বিশ্বাস করো অন্য হাইলাইটার আর ইউজ করার দরকার পড়ে না। এগুলোতেই আমার খুব ভালোভাবে ব্রাইটের কাজ চলে যায়। ঠিক আছে, হাইলাইটারের পরে এবার তুমি যদি বলো যে মাস্কারার ক্ষেত্রে দেখো ল্যান্ডকমের মাস্কারা খুবই ভালো, ল্যান্ডকমের। আর একটা মাস্কারা তোমাদেরকে আমি দেখাবো, সেটা হচ্ছে তোমার ফরএভার 52। এই মাস্কারাটাও এক্সেল মাস্কারা। এটা খুবই ভালো, অনেক দিন লাস্ট করে এই মাস্কারাটা। এটা ব্রাইটদের জন্য ইউজ করতে পারো। আর খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জে অথচ অত্যন্ত ভালো একটা মাস্কারা তোমাদের দেখাচ্ছি, এটা মার্সের। ইউ ক্যানট বিলিভ যে মার্সের এই মাস্কারা যে একদম টপ, যে কোনো নচ, যে কোনো ব্র্যান্ডকে হার মানিয়ে দেবে। সো আমার রেগুলার বেসিসে আমি এই মাস্কারাটা আমি ইউজ করি। আচ্ছা, তারপরে আইব্রো পমেডের ক্ষেত্রে আমি এখানে ইউজ করি হচ্ছে অ্যানাস্টেশিয়া বেভারলি হিলস, আইম্যাজিকেরও আছে। অ্যানাস্টেশিয়া বেভারলি হিলসের আমার ইবনি আর হচ্ছে তোমার ডার্ক ব্রাউন আছে। সো দিস শেড এগুলোই আমার হলে মানে ব্রাইডের হয়ে যায়। আর আইম্যাজিকেরও একটা আছে, তবে আমি এই মোস্টলি অ্যানাস্টেশিয়া বেভারলি হিলসেরই ইউজ করি। কাজলের ক্ষেত্রে আমি রিকোডের ইউজ করি, ফরএভার 52 ইউজ করি। এগুলো প্রত্যেকটাই খুবই ভালো। আবার ইংলটেরটাও খুবই ভালো, ইংলট তো অলওয়েজ গ্রেট, তুমি ইংলটও ইউজ করতে পারো। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে গিয়ে প্রচণ্ড ভালো কাজল। আচ্ছা, এদিকে তোমার এবার আইশ্যাডোর ক্ষেত্রে দেখো, তোমাদেরকে আমি প্রথমেই বলবো যে তোমরা ভালো আইশ্যাডোতে পয়সা ইনভেস্ট করো। কারণ ভালো আইশ্যাডো তোমরা যদি না কেনো, আইসের উপরে যে আইশ্যাডো যে পিগমেন্টগুলো, সেগুলো একদম লাস্ট করে না। মানে তুমি যখনই ব্লেন্ড করতে যাবে না, ঝরে ঝরে পড়বে। সেই জন্য তোমাদেরকে সবসময় আমি বলবো যে ভালো আইশ্যাডো প্যালেটে পয়সা ইনভেস্ট করো। আর আইশ্যাডো এগুলো খুবই কম লাগে, কাজে আমি বলবো যে একটা এমন ভালো প্যালেট একটা বা দুটো নিয়ে নাও, যেগুলো প্রচণ্ড পিগমেন্টেড হয়, ঝরে পড়ে না, অনেকক্ষণ লং লাস্ট করে, এবং তুমি যা করতে চাইছো সেই কালারটাই আসবে অ্যাকিউরেটলি। তো তার জন্য তোমার এটা খুব ভালো। মরফির এই প্যালেটগুলো খুবই ভালো, আমি তো মরফির এই প্যালেটগুলো ইউজ করি। এগুলো প্রত্যেকটাই মরফির প্যালেট, আমি একে করে ভাঁজ করে রেখেছি। আর একটা অ্যাফোর্ডেবলের মধ্যে যদি অরিজিনাল জেনুইন পাও, তাহলে বিউটি গ্লেস্টের এই প্যালেটগুলো প্রচণ্ড ভালো। যদি শুধু তোমাদেরকে দেখতে হবে এগুলো তোমরা আর কি জেনুইন নিচ্ছ কিনা। কারণ মোস্টলি যেটা হয়, এটা হচ্ছে গিয়ে তোমার জ্যাকলিন মরফি প্যালেট, মোস্টলি যেটা হয় যে যেটা জেনুইন পাওয়া যায় না। তোমরা কিন্তু ভালো সেলারের কাছ থেকে কিনবে, তবেই জানবে যে তোমরা ঠিকঠাক প্যালেট পেলে। শপারেলের আই মেকআপের জন্য শপারেল তো এক্সট্রিমলি গুড। শপারেলের এইগুলো আমার আছে, আয়ের শিমার বা পিগমেন্টের জন্য এগুলো প্রচণ্ড ভালো। আর কিন্তু বিউটি গ্লেস্টের এই যে প্যালেটগুলো কিন্তু দেখতে আর কি তোমার মানে কম্পেয়ারিং সস্তা হলেও প্রচণ্ড ভালো।
আচ্ছা, তাছাড়া তোমার এখানে হুদা বিউটি আছে। অ্যাফোর্ডেবল বলতে আমি কিছু দেখাচ্ছি না, কারণ এগুলো আমি প্রফেশনাল মেকআপের জন্য ইউজ করছি যেহেতু, সেজন্য তোমাদেরকে প্রফেশনাল রেঞ্জের সেটাই দেখাচ্ছি, ঠিক আছে, যেগুলো আর কি তুমি ব্রাইডের ক্ষেত্রে ইউজ করতে পারবে। তো এই গেল আইশ্যাডো। আইল্যাশের জন্য ক্যালালিসের আইল্যাশ, তাছাড়া অনেক কোম্পানি আছে, যেমন ধরো আমি ক্যালালিসের খুব পছন্দ করি। আর তাছাড়া আমি কিউএল, কুল, ম্যাক, এগুলো আমি আছে, এগুলো যেগুলো আমার, সেগুলো আমি খুব একটা ইউজ করি না, কারণ ব্রাইডের ক্ষেত্রে তো আমি অত কস্টলি এগুলো দিয়ে লাভ নেই, কারণ 1,500-2,000 টাকা দামের একটা আইল্যাশ দিয়ে কী হবে বলো। কিন্তু তার চেয়ে যদি তুমি ওই একই মানে একই কোয়ালিটির তুমি যদি অন্য আইল্যাশ পাও, তাহলে সেগুলো ইউজ করাই ভালো। আই ম্যাজিকের আইল্যাশও আছে, আমি যদি আই ম্যাজিকটা অতটা প্রেফার করি না, তো এই হচ্ছে ব্যাপার। তো এইগুলো হচ্ছে কি, এই হচ্ছে আমার মোটামুটি একটা ধারণা দিলাম যে কীরকম ধরনের প্রোডাক্ট আমি ইউজ করি আমার ব্রাইডদের জন্য। তো তোমরা বুঝতেই পারছো ক্রায়োলনের মেকআপ সম্পর্কে তোমাদেরকে আমার অ্যাকচুয়ালি একটা ক্লাস বা আমি কোর্স আনার খুবই ইচ্ছা, কারণ আমার ক্রায়োলন মেকআপ খুবই ভালো লাগে। বাদ বাকি তো তোমরা দেখেই নিলে। তো এই হচ্ছে আজকে আমার মোটামুটি মেকআপ ভ্যানিটি ট্যুর। আশা করি তোমাদের খুব ভালো লাগলো। এরপরও যদি কিছু ইনক্লুড করতে হয় আমি তোমাদেরকে ইনক্লুড করবো এবং জানাবো। আর দ্যাটস অল, আজকের মতো এইটুকুই। এগুলো একদিনে হয়নি, 3 দিন করে আমাকে গড়ে তুলতে হয়েছে এই সাম্রাজ্য। সো এই সাম্রাজ্য তৈরি করার পেছনে যে কত টাকা গেছে তার ঠিক নেই। সো ডেফিনেটলি এটা আমার ফার্স্ট ভ্যানিটি, এবং আমি আশা করি আমার ফিউচারে আমার ভ্যানিটিতে আরও ভালো ভালো মেকআপ আমি অ্যাড করতে পারবো, আরও অনেক কোম্পানির মেকআপ আমি অ্যাড করতে পারবো, এবং সেই চেষ্টা বা সেই ইচ্ছা নিয়েই আমি এগিয়ে চলেছি। আমাকে প্লেস করো, তোমাদের সাথে আমি সবসময় আছি। তোমাদের যে কোনো প্রয়োজনে তোমরা আমাকে মেসেজ বা কল করতে পারো। থ্যাংক ইউ so much for watching. Love you so much and see you in the next video.